Bismillahirrahmanirrahim. Assalamu alaikum dear students. Again welcome to our online tutorial class of mathematics. This video is for class 7. Today lecture number is 1 and this one is the first lecture from chapter 2.3. I am Mohammad Nazmul Hassan Nayan, assistant teacher of mathematics at the Millennium Stars School and College, Rangpur Cantonment. Dear students, though the name of the chapter is proportion, profit and loss, but in this part we will mainly discuss the problems related to speed, system and working days of workers. Probably I will take 6 classes to complete the whole chapter. To solve this kind of problems we need to be proficient in unitary method. তো এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমাকে ইউনিটারি মেথডে আরেকটু বেশি দক্ষ হতে হবে। ইউনিটারি মেথড সম্পর্কে দুটো ট্রিক্সের কথা আমি তোমাদেরকে বলি। ফার্স্টটা হচ্ছে খেয়াল রাখবা ইউনিটারি মেথডে যেটা তোমাকে বের করতে হবে, কখনো যদি মনে হয় যে তার ভ্যালুটা তোমার কমে যাচ্ছে তাহলে তুমি ডিভাইড করে দিবা, আর যদি কখনো মনে হয় যেটা বের করতে হবে তার ভ্যালুটা বেড়ে যাচ্ছে তাহলে তুমি মাল্টি করে দিবা। আর সেকেন্ড ট্রিক্সটা হচ্ছে ইউনিটারি মেথডে সবসময় যেটা বের করতে হবে বা কোশ্চেনে যেটা তোমাকে বের করতে বলবে সেটা সবসময় তুমি লাইনের শেষে লিখবা। ওকে, তো আমরা একটা এক্সাম্পল দেখি। সাপোজ দ্য প্রাইস অফ 5 বল পেন্স ইজ টাকা 50, দেন হোয়াট ইজ দ্য প্রাইস অফ 15 বল পেন্স। বলা হচ্ছে যদি 5টা বল পেনের দাম 50 টাকা হয় তাহলে 15টা বল পেনের দাম কত টাকা। তো আলটিমেটলি দেখো এখানে কি যাচ্ছে, এখানে প্রাইসটা যাচ্ছে, দ্যাট মিনস কত টাকা হবে সেটা তোমাকে বের করতে হবে। তো যখন তুমি ইউনিটারি মেথড এটা সলভ করতে যাবা তাহলে প্রাইসটা তুমি শেষে লিখবা। সো দেখো আমরা এইভাবে লিখবো, প্রাইস অফ 5 পেন্স ইজ টাকা 50। দেখো যে টাকা 50 এটা আমি লাইনের শেষে লিখলাম কারণ এই কোশ্চেন থেকে 15টা বল পেনের দাম কত হবে, কত টাকা হবে সেটাই আমাকে বের করতে হবে। তাহলে আমি লিখব প্রাইস অফ 5 পেন্স ইজ টাকা 50, দেয়ারপর প্রাইস অফ 1 পেন্স ইজ টাকা 50 ডিভাইডেড বাই 5। দেখো 5টা পেনের দাম 50 টাকা, তাহলে একটা পেনের দাম কম হবে না বেশি হবে? অবশ্যই কম হবে, সো তুমি ডিভাইড করে দিচ্ছ। দেন দ্য প্রাইস অফ 15 পেন্স ইজ টাকা 50 মাল্টিপ্লাইড বাই 15 ডিভাইডেড বাই 5। এখন দেখো একটা পেনের দাম আগের লাইনে ছিল, এখন পরের লাইনে তোমাকে 15টা পেনের দাম বের করতে হচ্ছে, অর্থাৎ 15টা পেনের দাম বের করতে হবে। তো আলটিমেটলি এটা বেড়ে যাবে, যেহেতু বেড়ে যাচ্ছে ফলে তুমি মাল্টি করে দিচ্ছ। তো এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার হচ্ছে 150 টাকা। এই ম্যাথটা আমরা একটু অন্যভাবে দেখি। সাপোজ দ্য প্রাইস অফ 5 বল পেন্স ইজ টাকা 50, দেন হাউ মেনি বল পেন্স উই ক্যান বাই অ্যাট টাকা 100। যদি 5টা পেনের দাম 50 টাকা হয় তাহলে 100 টাকা আমরা কতগুলো পেন কিনতে পারবো। খেয়াল করো এখানে তুমি কতগুলো পেন কিনতে পারবা সেটাই চাচ্ছে। সো তুমি ইউনিটারি মেথডে লাইনের শেষে পেনের সংখ্যাটা লিখবা। সো আমরা হয়তো এইভাবে লিখবো, অ্যাট টাকা 50 উই ক্যান বাই 5 পেন্স। দেখো আমি পেনটা শেষে লিখলাম কারণ আমাকে এখানে কতগুলো পেন আমি কিনতে পারবো সেটাই বের করতে বলছে। দেন অ্যাট টাকা 1 উই ক্যান বাই, তো 5 বাই 50 পেন্স, অ্যান্ড অ্যাট টাকা 100 উই ক্যান বাই, এবার দেখো 100, তো আলটিমেটলি বেড়ে যাবে, তাই তো? তো আমাকে মাল্টি করতে হচ্ছে। তো দেয়ারফর 5 মাল্টিপ্লাইড বাই 100 ডিভাইডেড বাই 50 পেন্স, যার অ্যান্সারটা হচ্ছে 10 পেন্স। আমাদের একটা ধারণা আছে যে যখন পরের লাইনে 1 বের করতে হয়, 1 থেকে কোনো কিছু বের করতে হয় তখন মনে হয় সব কিছু সময় ডিভাইড করতে হয়, আসলে কিন্তু ওটা ভুল। যেমন আমরা যদি এই প্রবলেমটা দেখি যে এখানে বলতেছে 10 ওয়ার্কার্স ক্যান ডু এ ওয়ার্ক ইন 5 days, দেন হাউ মেনি ডেজ উড নিড টু কমপ্লিট দ্য ওয়ার্ক বাই 1 ওয়ার্কার। বলা হচ্ছে যদি 10জন ওয়ার্কার একটা কাজ 5 দিনে করতে পারে তাহলে একজন ওয়ার্কার ওই কাজটা কত দিনে করতে পারবে। সলিউশনে যাচ্ছি আমরা। 10 ওয়ার্কার্স ক্যান ডু এ ওয়ার্ক ইন 5 days, 10জন ওয়ার্কার একটা কাজ 5 দিনে করতে পারে। তো তুমি যদি এখন এইভাবে পরের লাইনে লিখো যে 1 ওয়ার্কার ক্যান ডু এ ওয়ার্ক 5 ডিভাইডেড বাই 10 days, অর্থাৎ তুমি 10 দ্বারা ডিভাইড করে দাও, তাহলে কি তোমার অ্যান্সারটা ঠিক হবে? একটু চিন্তা করো তো, 10জন লোক একটা কাজ 5 দিনে করে তাহলে একজন লোক কি 5/10 অর্থাৎ অর্ধেক দিনে ওই কাজটা শেষ করে দিতে পারবে? অবশ্যই না। তো তুমি এখানে ডিভাইড করতে কখনোই পারবা না, যদিও এটা পরের লাইনে তোমাকে 10 থেকে 1 বের করতে হচ্ছে। তো তুমি এটা কখনোই ডিভাইড করতে পারবা না, কারণ 10জন ওয়ার্কার যেখানে একটা কাজ 5 দিনে করে সেখানে একজন ওয়ার্কার কম দিনে করার কোনো চান্স নেই, একজন ওয়ার্কারের আরও বেশি সময় লাগবে। আবার কত বেশি সময় লাগবে সেটা তুমি বের করো মাল্টি করে, দ্যাট মিনস 1 ওয়ার্কার ক্যান ডু দ্যাট ওয়ার্ক 5 মাল্টি 10 days, দ্যাট মিনস 50 days. Okay, the first thing that comes to my mind when I think of math problems related to motion is that there is a river, a tidal current in that river and a boat in the river. আচ্ছা, যখন
স্পিড বা মোশন সংক্রান্ত যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো যখন আমরা সলভ করতে যাই, আমার মাথায় যে প্রবলেমটার কথা বেশি মাথায় আসে সেটা হচ্ছে একটা নদীতে প্রচুর স্রোত এবং সেই স্রোতের মধ্যে একটা নৌকা যাচ্ছে। তো খেয়াল করো, স্রোতটা যেদিকে, নৌকাটা যদি ওই দিকে যাইতে চায় তাহলে আলটিমেটলি নৌকার স্পিডটা কিন্তু বেশি হয়ে যাবে। যেমন ধরো যে নৌকাটার স্পিড হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার, আর স্রোত বা কারেন্টের স্পিডটা হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার। তো আলটিমেটলি আমরা যেদিকে নৌকা যাচ্ছে, স্রোতটাও যদি ওই দিকেই যায় বা কারেন্টটা যদি ওই দিকে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু নৌকার স্পিডটা বেড়ে যাবে। তখন নৌকার স্পিডটা হবে 10 + 5, দ্যাট মিনস 15 কিলোমিটার/আওয়ার। আবার যেদিকে নৌকা যাচ্ছে, স্রোত যদি তার উল্টা দিকে যায়, দ্যাট মিনস কারেন্টটা যদি এগেনস্টে হয়, তাহলে কিন্তু আমার নৌকার স্পিডটা কমে যাবে। তুমি খেয়াল করো, তুমি একদিকে নৌকা নিয়ে যাচ্ছ 10 কিলোমিটার/আওয়ারে, বাট স্রোত ঠিক তার উল্টো দিকে আছে, কারেন্টটা ঠিক তার উল্টো দিকে, এবং সেক্ষেত্রে কারেন্টের স্পিডটা হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার। তখন কি তুমি আর নৌকাটা 10 কিলোমিটার/আওয়ারে নিয়ে যেতে পারবা না। তখন তোমার নৌকার স্পিডটা কিন্তু কমে যাবে। আর কতটুকু কমে যাবে সেটা হচ্ছে 5টা তোমাকে সাবস্ট্রাক্ট করে দিতে হবে। তো আলটিমেটলি তখন তোমার নৌকার স্পিডটা হবে 10 - 5, দ্যাট মিনস 5 কিলোমিটার/আওয়ার। Okay, well, we will discuss the mathematical problems related to the both with the current or against the current in some other lecture. But today I am gonna solve question number 11, 12 and 13 from exercise 2.3, which are related to working days of the workers. So let's get started. বলতেছে 5 workers can reap crops of the land of 8 বিঘা of field in 6 days. How many days will 25 workers need to reap the land of 20 বিঘা? বলতেছে 5জন ওয়ার্কার 8 বিঘা একটা জমির ফসল কাটতে পারে 6 দিনে। তাহলে 25 জন ওয়ার্কারের 20 বিঘা যদি একটা জমি থাকে, সেই জমিটার ফসল কাটতে কতদিন সময় লাগবে? তো এটা ইউনিটারি মেথড বোঝার খুব ভালো একটা ম্যাথ। তোমরা যদি এই ম্যাথটা বুঝতে পারো তাহলে ইউনিটারি মেথডটা খুব ভালোভাবে বুঝতে পারবা। তো একটু খেয়াল করো, সলিউশনে যাচ্ছি আমরা। 5 workers can reap crop of the land of 8 বিঘা in 6 days. বলা হচ্ছে 5জন ওয়ার্কার 8 বিঘা একটা জমির ফসল কাটতে সময় নেয় 6 দিন। Therefore 5 workers can reap crop of the land of 1 বিঘা in 6/8 days. খেয়াল করো, আগের লাইনে 5জন ওয়ার্কার 8 বিঘা জমির ফসল কাটতো, বাট এখন 5জন ওয়ার্কারই আছে, বাট তাদের জমির পরিমাণটা কমে গেছে, এখন 1 বিঘা জমির ফসল কাটতে হবে। সো আলটিমেটলি সময়টা কমে যাচ্ছে, তো আমি 8কে ডিভাইড করে দিচ্ছি। ফাইনালি 1 ওয়ার্কার ক্যান রিপ ক্রপ অফ দ্য ল্যান্ড অফ 1 বিঘা 6 × 5 ডিভাইডেড বাই 8 ডেজ। খেয়াল করো, আগে 5জন ওয়ার্কার 1 বিঘা জমির ফসল কাটতো, বাট এখন 1জন ওয়ার্কার কাটবে। তো একজন লোক যেহেতু কাজ করতেছে 5জনের জায়গায়, তো সময়টা তো বেশি লাগবে। দেয়ারফর আমি 5টা মাল্টি করে দিচ্ছি। পরের লাইনে বলতেছি 1 ওয়ার্কার ক্যান রিপ ক্রপ অফ দ্য ল্যান্ড অফ 20 বিঘা ইন 6 × 5 × 20 ডিভাইডেড বাই 8 ডেজ। তো এবার একজন ওয়ার্কারই কাটবে, বাট আমার জমির পরিমাণটা কিন্তু বেড়ে গেছে। জমির পরিমাণটা আগে যেখানে 1 বিঘা ছিল, এখন সেখানে 20 বিঘা হয়ে যাচ্ছে, 20 বিঘা। তো আলটিমেটলি জমির পরিমাণ যেহেতু বাড়তেছে, তো একজন ওয়ার্কার তো 1 বিঘা কাটতে যে সময় লাগাইছিল 20 বিঘা কাটতে নিচ্ছে ওই সময় লাগবে না, অবশ্যই অনেক বেশি সময় লাগবে। সো এবার 20টা মাল্টি হয়ে যাচ্ছে। ফাইনালি 25 ওয়ার্কার্স ক্যান রিপ ক্রপ অফ দ্য ল্যান্ড অফ 20 বিঘা ইন 6 × 5 × 20 ডিভাইডেড বাই 8 × 25 ডেজ। খেয়াল করো, আগের লাইনে একজন ওয়ার্কার 20 বিঘা জমির ফসল কাটতো, বাট এখন ওই একই পরিমাণ জমির ফসল একজন ওয়ার্কার না কেটে 25 জন কাটবে। তো যেখানে একজন কেটে যে সময় লাগতো, তাহলে 25 জন যদি ওই ফসল কাটতে চায়, তো আলটিমেটলি সময়টা কী হবে? কমে যাবে। যেহেতু সময়টা কমে যাচ্ছে, তো আমি 25কে ডিভাইড করে দিচ্ছি, দ্যাট মিনস আমি নিচে মাল্টিপ্লাইড করে দিচ্ছি। তো এটাকে যদি এখন তুমি ক্যান্সেলেশন করে যদি তুমি অ্যান্সার বের করো, তাহলে তোমার অ্যান্সারটা হবে 3 ডেজ। নাম্বার 12 বলতেছে স্বপন ক্যান ডু এ ওয়ার্ক ইন 24 ডেজ, রতন ক্যান ডু দ্যাট ওয়ার্ক ইন 16 ডেজ। ইন হাউ মেনি ডেজ ক্যান স্বপন অ্যান্ড রতন টুগেদার ফিনিশ দ্যাট ওয়ার্ক? বলা হচ্ছে
যে স্বপন একটা কাজ 24 দিনে করতে পারে, আবার রতন ওই একই কাজটা 16 দিনে করতে পারে, তাহলে তারা যদি ওই কাজটা একসঙ্গে করে ওই কাজটা শেষ করতে তাদের কতদিন সময় লাগবে। তো এই ধরনের ম্যাথগুলো সলভ করার জন্য তোমাকে ফার্স্টে স্বপন একদিনে কতটুকু করতে পারে সেটা বের করতে হবে, তারপর রতন একদিনে কতটুকু কাজ করতে পারে সেটা বের করতে হবে, তারপর স্বপন আর রতন একসঙ্গে একদিনে কতটুকু করতে পারে সেটা বের করতে হবে। এটা বের করে তুমি তারপর ওখান থেকে ইউনিটারি মেথডে তারা পুরা কাজটা কতদিনে করতে পারবে সেটা বের করতে পারবা। সো সলিউশনে যাচ্ছি আমরা। ইন 24 days স্বপন ক্যান ডু ওয়ান ওয়ার্ক। আচ্ছা, আমি এখানে পুরা ওয়ার্ক, হোল ওয়ার্কটাকে ওয়ান ওয়ার্ক ধরতেছি, মাথায় রাখবো সবসময় পুরা কাজটাকে একটা কাজই ধরতে হবে। তারপর ইন 24 days স্বপন ক্যান ডু ওয়ান ওয়ার্ক অ্যান্ড ইন 1 day স্বপন ক্যান ডু 1/24 পার্ট অফ দ্য ওয়ার্ক। দেখো 24 দিনে একটা কাজ করতে পারে, তাহলে একদিনে নিশ্চয়ই বেশি কাজ করতে পারবে না, কম কাজ করতে পারবে, তো আলটিমেটলি 24টা ডিভাইড হয়ে যাচ্ছে। সিমিলারলি ইন 16 days রতন ক্যান ডু ওয়ান ওয়ার্ক। রতন 16 দিনে একটা কাজ করতে পারে, দেয়ারফর ইন 1 days রতন ক্যান ডু 1/16 পার্ট অফ দ্য ওয়ার্ক। একদিনে কম কাজ করবে, তো আলটিমেটলি 16টা ডিভাইড হয়ে যাচ্ছে। দেয়ারফর in 1 days স্বপন অ্যান্ড রতন টুগেদার ক্যান ডু 1/24 প্লাস 1/16 পার্ট অফ দ্য ওয়ার্ক। দেখো স্বপন এবং রতন একসঙ্গে যখন কাজটা করবে তখন তারা একদিনে কতটুকু করতে পারবে, স্বপনের অংশটুকু প্লাস রতনের অংশটুকু, তাই তো। তো আমি যদি এখন এটাকে প্লাস করে দেই তাহলে আমাকে এলসিএম নিতে হবে। 24 আর 16 এর এলসিএম হচ্ছে 48। তো 48কে যদি তুমি 24 দ্বারা ডিভাইড করো তো পাচ্ছ 2, 2 আর 1 মাল্টিপ্লাইড করলে হচ্ছে 2, প্লাস প্লাসই থাকলো। আর 16 দ্বারা যখন তুমি 48কে ডিভাইড করবা তখন তুমি পাচ্ছ 3, তো 3 আর 1 মাল্টি করে 3 হচ্ছে, তো পরের লাইনটা হচ্ছে 2 + 3 ডিভাইডেড বাই 48 পার্ট অফ দ্য ওয়ার্ক, দ্যাট মিনস ইকুয়াল টু 5/48 পার্ট অফ দ্য ওয়ার্ক। তো স্বপন আর রতন একদিনে এই কাজটুকু অর্থাৎ ওই কাজটার 5/48 অংশ করতে পারে। নাও দে ক্যান ডু 5/48 পার্ট অফ দ্য ওয়ার্ক ইন 1 day। খেয়াল করো আমার কোশ্চেনে ডে চাইছে, কতদিনে তারা কাজটা শেষ করতে পারবে, যার ফলে আমি ইউনিটারি মেথডে ডেটা শেষে লিখতেছি। তো আমি লিখবো দে ক্যান ডু 5/48 পার্ট অফ দ্য ওয়ার্ক ইন 1 day। দেয়ারফর দে ক্যান ডু 1 পার্ট অফ দ্য ওয়ার্ক, যেহেতু আমি 1 বের করতেছি তো আলটিমেটলি ডিভাইড হয়ে যাচ্ছে 1/5/48 ডেজ। এখন পরের ফ্র্যাকশনটা যেহেতু ডিভাইড হয়ে আছে, তো তোমরা জানো এটাকে যখন তুমি মাল্টি করে দিবা তো ফ্র্যাকশনটা উল্টায় যাচ্ছে, অর্থাৎ রিভার্স হয়ে যাচ্ছে। তো দেয়ারফর উই গেট 1 মাল্টিপ্লাইড বাই 48 ডিভাইডেড বাই 5 days। সো এটার অ্যান্সার হচ্ছে 48 ডিভাইডেড বাই 5 days। তুমি এভাবে রাখতে পারো। তুমি যদি কম্পাউন্ড ফ্র্যাকশনে নিয়ে যেতে চাও সেক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে 9 and 3/5 days। Halima together can do a work in 20 days. They were working together, but after 6 days, Habiba went away. Halima finished the rest work in 21 days. How many days would Halima need to complete the whole work? বলা হচ্ছে হাবিবা এবং হালিমা একসঙ্গে একটা কাজ 20 দিনে করতে পারে, তো তারা কাজটা একসঙ্গে শুরু করলো, বাট 6 দিন পর হাবিবার কোনো একটা প্রবলেম হলো, সেই কাজটা ছেড়ে চলে গেল। তো হালিমা বাকি যে অংশটুকু ছিল সেই অংশটুকু 21 দিনে অর্থাৎ 21 ডেসে শেষ করে ফেললো। তো এখন বলা হচ্ছে বাকি অংশটুকু একাই 21 দিনে করতে পারছে, অর্থাৎ 21 ডেসের মধ্যে সে বাকি কাজটুকু করে ফেলতে পারছে। তাহলে হালিমা হাবিবার সঙ্গে এই কাজটা একসঙ্গে শুরু না করে যদি পুরা কাজটা সে একাই করতো তাহলে তার কতদিন সময় লাগতো। সলিউশনে যাচ্ছি। ইন 20 days হাবিবা and হালিমা টুগেদার ক্যান ডু ওয়ান ওয়ার্ক। আমি আবার বলতেছি পুরা কাজটাকে অর্থাৎ হোল ওয়ার্কটাকে আমরা একটা কাজ ধরে নিব। দেন ইন 1 days হাবিবা and হালিমা টুগেদার ক্যান ডু 1/20 পার্ট অফ দ্য ওয়ার্ক। দেখো 20 দিনে তারা একসঙ্গে একটা কাজ করতে পারে, তো আলটিমেটলি একদিনে তারা কম কাজ করতে পারবে, সো 20টা ডিভাইড হয়ে যাচ্ছে। অ্যাগেন ইন 6 days হাবিবা and হালিমা টুগেদার ক্যান ডু 1 মাল্টিপ্লাইড বাই 6 ডিভাইডেড বাই 20 পার্ট অফ দ্য ওয়ার্ক। তো দেখো এবার তারা 6 দিন কাজ করতেছে, তো আলটিমেটলি একদিনে যতটুকু করবে 6 দিনে তার চেয়ে বেশি করবে, দেয়ারফর 6টা মাল্টি হয়ে যাচ্ছে। তো এটা যদি এখন আমি ক্যান্সেলেশন করি তাহলে আমার অ্যান্সারটা হবে 3 ডিভাইডেড বাই 10 পার্ট অফ দ্য ওয়ার্ক। আচ্ছা, তাহলে এরা দুজন অর্থাৎ হাবিবা আর হালিমা একসঙ্গে 6 দিনে 3/10 এতটুকু অংশ কাজটার মধ্যে করে ফেলছে, তাহলে কতটুকু কাজ বাকি থাকবে?
যতটুকু কাজ বাকি থাকবে সেটা আমরা বের করব পুরা কাজ থেকে যতটুকু করছে সেটা সাবস্ট্রাক্ট করে দিলে অর্থাৎ মাইনাস করে দিলে। তো আমরা ধরে নিয়েছিলাম পুরা কাজটা হচ্ছে একটা কাজ, সো দ্য রেস্ট ওয়ার্ক ইজ ইকুয়াল টু 1 মাইনাস 3/10 পার্ট অফ দ্য ওয়ার্ক। দেখো পুরা কাজটা হচ্ছে একটা কাজ আর তারা করে ফেলছে একসঙ্গে 3/10 পার্ট। তো আমি যদি 1 থেকে 3/10 তাকে সাবস্ট্রাক্ট করে দিই তাহলে আমি বলতে পারবো যে আর কতটুকু কাজ বাকি থাকলো। আমাকে এলসিএম করতে হচ্ছে, এলসিএম হচ্ছে 10। তো পয়লা আমি লিখবো 10 মাইনাস 3 ডিভাইডেড বাই 10 পার্ট অফ দ্য ওয়ার্ক। তো আলটিমেটলি আমি পাচ্ছি 7/10 পার্ট অফ দ্য ওয়ার্ক। তো খেয়াল করো যতটুকু কাজ বাকি ছিল হালিমা ওই কাজটা 21 ডেজের মধ্যে শেষ করে ফেলছে। দ্যাট মিনস এই যে 7/10 পার্ট অফ দ্য ওয়ার্ক এই কাজটুকু হালিমা করছে 21 দিনে। যেহেতু ইউনিটারি মেথডে বলছে যে হালিমা যদি একই কাজটা করতো তাহলে সে কত দিনে শেষ করতে পারতো, অর্থাৎ কত দিন লাগতো, কত ডেজ। সো ডেজটা আমি শেষে লিখব। নাও হালিমা ক্যান ডু 7/10 পার্ট অফ দ্য ওয়ার্ক ইন 21 ডেজ। দেয়ারফর হালিমা ক্যান ডু 1 পার্ট অফ দ্য ওয়ার্ক। দেখো 1-এর কারণে ডিভাইড হয়ে যাচ্ছে, সো আমি পাচ্ছি 21 ডিভাইডেড বাই 7/10 ডেজ। তো ফ্র্যাকশন যেহেতু ডিভাইড আকারে আছে এটাকে মাল্টি করতে গেলে এটা উল্টায় যাচ্ছে, দ্যাট মিনস রিভার্স হয়ে যাচ্ছে। তো পরে আমি লিখবো 21 মাল্টিপ্লাইড বাই 10 ডিভাইডেড বাই 7 ডেজ। এখন 7 দ্বারা যদি আমি 21কে ক্যান্সেল করি তাহলে আমি পাবো 3 আর 3 আর 10 মাল্টিপ্লিকেশন করলে হচ্ছে 30। সো অ্যান্সার হচ্ছে 30 ডেজ। দ্যাট মিনস হালিমা যদি একাই কাজটা শুরু থেকে শুরু করতো আর যদি নিজে পুরা কাজটা করতো হাবিবার হেল্প না নিয়ে তাহলে তার পুরা কাজটা শেষ করতে সময় লাগতো 30 ডেজ। সো অ্যান্সার 30 days. Thanks for watching the class so carefully. Please submit your homework regularly. যদি আজকে কোনো হোমওয়ার্ক নেই তো তোমরা এই ম্যাথগুলোই ভালো করে প্র্যাকটিস করো আর ইউনিটের মেথডটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। If you don't understand any part of the class, you must inform me in my inbox. And most importantly, stay at home and stay safe. So see you in the next class. Till then, goodbye. আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।